আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সুন্দর একটা টেকনিক দেখাবো কিভাবে ভুঁড়ি বা বট পরিষ্কার করতে হয়। গরুর ভুঁড়ি হোক আর খাসির ভুঁড়ি হোক, সবার বাসাতেই এখন পানির ট্যাপ আছে। দেখেন, পানির ট্যাপের সাহায্যে খুব সহজেই, খুব সুন্দরভাবে এবং খুব ভালো করে পরিষ্কার করা যায় গরুর ভুঁড়ি। সেই ক্ষেত্রে ছোটো ছোটো করে কেটে নেবেন, 1 হাত 2 হাত পরিমাণ লম্বা, তাহলে সবচেয়ে ভালো হয়, অথবা 1 হাত পরিমাণ কেটে নিলে আরও বেশি ভালো হয়। দেখেন, প্রথম হচ্ছে নলের মধ্যে এভাবে মাথাটা ঢুকিয়ে দিবেন, তারপর পানিটা ফুল ফোর্সে ছেড়ে দিবেন। দেখবেন যে ভিতরে যত ময়লা আছে সব নিমিশেই পরিষ্কার। আমি আজকে গরুর ভুঁড়িটা এভাবেই পরিষ্কার করছি। আপনারা এই টেকনিকটা দেখে রাখুন, অনেক সহজ এবং কষ্ট কম, এবং ভিতরে ময়লা না থাকার সম্ভাবনাই বেশি থাকে। তো বাসা বাড়িতে এমনিতে পানিতে কিংবা পুকুরের পানিতে পরিষ্কার করলে যেটা হয় যে ভিতরে ময়লা থেকে যায়। এভাবে পরিষ্কার করলে ভিতরে ময়লা থাকবে না আশা করি। এগুলো হচ্ছে যে নলগুলো আছে, নলগুলোর ক্ষেত্রে এভাবে পরিষ্কার করবেন। এর আগে আমি অন্যান্য যে কালো মুঠা যে ভুঁড়িগুলো, এগুলো আমি এখানে হাতে কাপড় যেভাবে 2 হাতে ডলাডলি করে সেভাবে ডলাডলি করে আমি টোটাল ভুঁড়িগুলো ধুয়ে নিয়েছি। যা শুধু নলগুলো রয়েছে, এখন নলগুলো পরিষ্কার করছি। দেখেন কত সুন্দর, একদম সাদা হয়ে যাচ্ছে, ভিতরে ময়লা সব বের হয়ে যাচ্ছে। এটা আমাদের ঈদের দিন সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়, এই ভুঁড়ি পরিষ্কারের ইস্যুটা। সবার মাথা গরম হয়ে যায় যে কীভাবে ভুঁড়ি পরিষ্কার করবে। এই সহজ একটা টেকনিক আপনারা দেখে রাখতে পারেন, খুব সুন্দর করে এক নিমিষেই পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব শর্ট টাইমের মধ্যে সকল ভুঁড়ি পরিষ্কার করতে সক্ষম হয়েছে, এবং খুব অল্প সময়ে আমার সকল ভুঁড়ি পরিষ্কার শেষ। আপনারা যদি এই সিস্টেমটি অবলম্বন করেন বাসায়, তাহলে মহিলাদের অনেক কষ্ট কমে যাবে। আপনারা যদি এটা নিজেরা করে দিতে পারেন। দেখেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। উপরে যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে আপনারা এটাও এখান থেকে পরিষ্কার করে নিতে পারেন। শতকরা 90 থেকে 95% লোকেরই এই গরুর ভুঁড়ি হোক আর খাসির ভুঁড়ি হোক খুবই পছন্দের। কেউ বলে না যে এটা আমার পছন্দের খাবার না। এটা খেতে আসলে অনেক মজা, সুস্বাদু। বিশেষ করে এটা যদি আপনার চালের রুটি দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই, নাম শোনার সাথে সাথে জিভে জল চলে আসে। আমি 10 মিনিটের মধ্যে টোটাল ভুঁড়ি পরিষ্কার করে ফেললাম। কত সহজ টেকনিক, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা এই টেকনিকটা অবলম্বন করবেন। যদি টেকনিকটি আপনারা প্রথম দেখে থাকেন কিংবা আপনাদের যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব সহজেই পরিষ্কার হয়ে গেল গরুর ভুঁড়ি। আমি একটি গরুর ভুঁড়ি পরিষ্কার করলাম, খানিকটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের উপকারে লাগবে, উপকারে আসবে ভিডিওটি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, আনকমন কিছু টেকনিক আপনাদেরকে দিতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে ঈদের দিনের স্পেশাল ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই হাজির হব অন্য একটা ভিডিও নিয়ে। দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো।